নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব শান্তি কথা বলা আমেরিকা যুক্তরাষ্ট্র কি এবার পুরো বিশ্বকে আরও একটা বড় সংকটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে বা ঠেলে দিচ্ছে? কেন বললাম? কারণটা হচ্ছে আমেরিকার কংগ্রেস উম্যান মার্জারি টেলর গ্রিন, ওনার একটা স্টেটমেন্ট মারাত্মক লেভেলে কিন্তু ভাইরাল হয়েছে। এবং শুধু ভাইরাল হয়নি, গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তার দাবি যে আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে তার দাবি অনুসারে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবার ব্যবহার করতে চলেছে পারমাণবিক বোমা, এবং তার জন্য নাকি বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে একটা উঠে আসে, সত্যি কি ইরানের ওপর পারমাণবিক হামলা বা পারমাণবিক বোমা ফেলার যে হামলার প্রস্তুতি কি আমেরিকা নিচ্ছে বা যুক্তরাষ্ট্রের কি নিচ্ছে, নাকি শুধু এটা একটা রাজনৈতিক দাবি? আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব পুরো প্রত্যেকটা বিষয় যুক্তিসম্মতভাবে। তার আগে আমি আপনাদেরকে বলবো যে এআই শিখুন। বর্তমান দিনে হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চান, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপে ক্লাস করে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এবং ভারতবর্ষের বেস্ট টিচারের কাছে এআই শিখতে চান, তাহলে এখনই চলে যান, এই ভিডিওর কমেন্ট বক্সে এআই এর লিঙ্ক দেওয়া আছে। এবং আমি বলবো, আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছেন, তাহলে আর সময় নষ্ট করবেন না, যুগের সঙ্গে তাল মিলিয়ে এআই শিখুন। যে সমস্ত গার্জেনরা দেখছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে সন্তানকে তার উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন, এআই তুলে দিন। এখনই যান এই ভিডিওর কমেন্ট সেকশনে। এবার আসি আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখুন, প্রশ্ন কি হয়েছে, কংগ্রেস উমেন, আমি আর্টিকেলটা সবার প্রথমে দেখাই। ডিপলি অ্যালার্মিং, ঠিক আছে, এক্স কংগ্রেস উমেন ফুয়েল ফেয়ার অফ ট্রাম্প ইউজিং নিউক্লিয়ার ওয়েপন্স অন ইরান। কি বলা হচ্ছে আর্টিকেলে পরিষ্কার বলা হচ্ছে, মার্জারি টেলর গ্রিনের একটা বক্তব্য অনুযায়ী যে ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন একটা স্ট্র্যাটেজি সেট করতে চলেছে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আলোচনা বা মিটিং হয়েছে। তিনি দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে কি না, সেই বিষয়ে কিন্তু আলোচনা বা একটা কৌশলগত আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে তার দাবি অনুসারে। এবং এই প্রশ্নের পাশাপাশি ইনি আরও দাবি করেছেন, যে গ্রিন আরও দাবি করেছেন যে এটা তার অনুমান নয়, বরং তিনি বিষয়টি সম্পর্কে জানেন, আর এমন জানেন বলেই তিনি মন্তব্যটা করছেন। আর এখান থেকে তৈরি হয়ে গেছে নতুন একটা বড় বিতর্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনি যে দাবিটা করছেন এর প্রমাণ কোথায়? প্রথমে আমি একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে বলে রাখা দরকার। এই যে গ্রিন দাবি করছেন, গ্রিনের যে দাবি, তার দাবি সমর্থনে কোনো প্রকাশ্যে নথি নেই, সরকারি কোনো দলিল নেই, বা নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ দাবি রয়েছে কিন্তু প্রকাশ্যে প্রমাণ নেই। কিন্তু হোয়াইট হাউসে বা প্যান্টাগনের পক্ষ থেকে এমন হামলা আনুষ্ঠানিক ঘোষণাও কিন্তু করা হয়নি। এটা কিন্তু আমি আপনাদের বলে রাখছি, কিন্তু ইনি দাবি করছেন। আর এই মুহূর্তে আমেরিকা ইরানের ওপর পারমাণবিক হামলা করতে যাচ্ছে এমন সিদ্ধান্তও কিন্তু পৌঁছানো যায় না, বরং বিষয়টি আপাতত বলা যেতে পারে একটা গুরুতর কিন্তু অপ্রমাণিত দাবি হিসাবে দেখা আমার মনে হয় যে এটাকে উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ওনার দাবি সত্যি মানে হয়ে থাকে বা পারমাণবিক হামলা যদি আমেরিকা করে থাকে, তাহলে প্রশ্নটা হচ্ছে আমেরিকা করতে যাচ্ছে কেন বা কার ক্ষয়ক্ষতি হবে? এবার আসা যাক গুরুত্বপূর্ণ একটা সম্ভাবনার দিকে। দেখুন, প্রশ্ন অনেক কিছু উঠতে পারে। যদি সত্যি ইরানের উপর পারমাণবিক হামলা হয়, তাহলে তার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মিডল ইস্ট জুড়ে তার প্রভাব পড়বে এবং বিশ্বের অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসবে, মারাত্মক লেভেলে ধাক্কা আসবে। এবং এরই পাশাপাশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে মারাত্মক রকম বলতে পারেন যে বিপুল সংখ্যক মানুষ হতাহতের খবর হতে পারে, শহর ধ্বংস হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হতে পারে, এবং গুরুত্বপূর্ণ স্থান সেগুলো কিন্তু মারাত্মক লেভেলে ক্ষয়ক্ষতি হতে পারে। অপরদিকে যদি দেখা যায় পারমাণবিক হামলা হয়, তাহলে রেডিয়েশন, পারমাণবিক বিস্ফোরণের ফলে ভয়ঙ্কর রকমভাবে চারিদিকে রেডিয়েশন ছড়িয়ে পড়বে,
যার দীর্ঘ প্রভাবে মানুষের শরীরে নানান ধরনের রোগ তৈরি হবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, কৃষিকাজের ওপর মারাত্মক প্রভাব পড়বে। আর এর প্রভাব শুধু ইরানে নয়, আশেপাশে দেশগুলো কিন্তু এই ঝুঁকির মধ্যে কিন্তু পড়তে হবে। আর মিডল ইস্টে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? তাহলে ইরানের ওপর যদি ইরানের ওপর যে হামলা হয় আর ইরান যে পাল্টা হামলা চালায়, তার ফলে ইরান, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চল, পুরো অঞ্চলে হতাহতে মারাত্মক রকমের খবর কিন্তু এক এক করে আসা শুরু হয়ে যাবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ইরানে পাল্টা আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে। কারণ ইরানের ওপর বড় ধরনের হামলা হলে ইরান তো পাল্টা সামরিক পদক্ষেপ তো নিতে পারে, এমনও আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লক্ষ্য হতে পারে মিডল ইস্টে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে, মানে এয়ারবেস আছে, সেগুলোকে টার্গেট করে ইরান হামলা করতে পারে। অপরদিকে মার্কিন নৌবাহিনী মিডল ইস্টে সমুদ্র অঞ্চলে আমেরিকা মোতায়েন করে রাখা আব্রাহাম লিঙ্কনের মতো বড় বড় যুদ্ধ জাহাজ, সেগুলোর ওপর হামলা হতে পারে। অপরদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত, লড়াই আরও তীব্র হতে পারে। অপরদিকে উপসাগরীয় অঞ্চলে তেল এবং গ্যাসের বড় সমস্যা হতে পারে, কারণ সঙ্গে সঙ্গে হয়তো ইরান হরমুজ বন্ধ করে দিতে পারে। আর সবচেয়ে বড় ঝুঁকি কোনটা? স্ট্রেট অফ হরমুজ। কারণ মিডল ইস্টের সংকট বা মিডল ইস্টের যে লড়াই, স্ট্রেট অফ হরমুজে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই অঞ্চল দিয়ে মারাত্মক রকমের বিপুল পরিমাণে বাণিজ্যিক জাহাজ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যদি যুদ্ধের কারণে এই জায়গা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম শুধু বাড়বে তা নয়, অর্থনৈতিক সংকটে তৈরি হবে গোটা বিশ্ব, যেখানে পরিবহন খরচা বাড়বে এবং বিশ্বে অর্থনৈতিক একটা বড় প্রভাব পড়বে, এবং তার থেকে বড় প্রভাব পড়বে আপনার আমার পকেটে। কারণ বিশ্ব অর্থনীতি একটা বড় ধাক্কা। মিডল ইস্টে তেল সরবরাহের সব থেকে বড় যে আঘাত যদি আসে, তাহলে সেটা ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ এশিয়া অর্থনৈতিক একটা বড় অংশ মিডল ইস্ট থেকে তেল আসে, তার উপর নির্ভর করে আছে। তাই ইরানের ওপর সরাসরি হামলা শুধু সামরিক হামলা না, অর্থনৈতিকও যদি হামলা হয়, তাহলে তার প্রভাব ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করতে পারে, এবং কি গোটা বিশ্বে একটা অর্থনৈতিক বড় ধাক্কাও দিতে পারে। আমি আপনাদের আরো একটা আর্টিকেল দেখাই, গুরুত্বপূর্ণ আর্টিকেল। কি বলা হচ্ছে? ফর্মার ইউএস ল মেকার ক্লেম করছে হাই লেভেল টক। কি বলছে? আন্ডারওয়ে ওয়ান পোটেনশিয়াল নিউক্লিয়ার ওপেন্স অ্যাজ এগেনস্ট অন কার? ইরানের এগেনস্টে হাই লেভেলে কথাবার্তা হয়েছে। আর যদি ইরানের ওপর পারমাণবিক হামলা হয়, যে এনার রিপোর্ট অনুসারে, তাহলে প্রশ্ন হচ্ছে ইরানে যে প্রক্সি গ্রুপগুলো আছে তারাও অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ এই সংঘাতে আরও বড় হলো ইরানের আশেপাশে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো, প্রক্সি গ্রুপ। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর মারাত্মক হামলা চালাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ইরাক এবং সিরিয়ার মধ্যে ইরানের সমর্থিত বেশ কিছু গ্রুপ আছে, তারা অ্যাক্টিভ হয়ে যাবে। ইয়েমেনে হুতি গোষ্ঠী, তারা লোহিত সাগরে সমস্ত রকমের জাহাজ চলাচল বন্ধ করে দেবে, যার ফলে ইউরোপ এবং আমেরিকায় তেলের সংকট দেখা যাবে, যার ফলে এই হামলায় বহুমুখী আঞ্চলিক যুদ্ধ তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা একটা দেখা যাচ্ছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্ভাবনা হচ্ছে, যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায়, তাহলে শুধু মিডল ইস্ট নয়, অন্যান্য দেশে নিজেদের নিরাপত্তার জন্য কিন্তু পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারে বিশ্বের অন্যান্য দেশও তাই। অর্থাৎ শুরু হতে পারে কে আগে পারমাণবিক শক্তিধারী হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের অন্যান্য দেশও দাবি করবে যে তারাও কিন্তু পারমাণবিক অস্ত্র বানাবে, যার ফলে মিডল ইস্টে তৈরি হবে নিউক্লিয়ার অ্যালার্ম রেস তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আর যদি ইরানের ওপর হামলা হয়, তাহলে রাশিয়া, চায়না কি চুপ করে বসে থাকবে? ইরানের ওপর হামলা হলে, বড় ধরনের যদি হামলা হয়ে থাকে, রাশিয়া ও চায়নার ভূমিকা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। রাশিয়ার সঙ্গে সঙ্গে ইরানকে আরও নিত্য নতুন মিসাইল দিয়ে দেবে, এয়ার ডিফেন্স দিয়ে দেবে, গোয়েন্দা তথ্য দিয়ে দেবে, স্যাটেলাইট তথ্য দিয়ে দেবে, কূটনৈতিকভাবে ইনফরমেশন দিয়ে দেবে, দেওয়ার মাত্রা আরও বাড়িয়ে দেবে, এমন সম্ভাবনাও কিন্তু আলোচনা হতে পারে। পাশাপাশি চীনের সাথেও ইরানের সম্পর্ক ভালো, চীন হয়তো অর্থনৈতিকভাবে ইরানকে সাহায্য করতে পারে,
জ্বালানি সহযোগিতা করতে পারে, কূটনৈতিক সমর্থন করতে পারে, আরও বাড়াতে পারে। আর পরিস্থিতি মানে সম্ভাব্য পরিস্থিতি মানে ভবিষ্যৎবাণীও কিন্তু বলা যেতে পারে না যে চীন এবং রাশিয়া থাকবে না, চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে থাকতেও পারে। এবার প্রশ্ন উঠে আসে এইখানে গুরুত্বপূর্ণ জায়গায় যে আন্তর্জাতিক আইন কি বলছে। দেখুন, পারমাণবিক অস্ত্র ব্যবহারে বড় প্রশ্ন, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিপর্যয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে আসে। কারণ পারমাণবিক হামলায় শিশু, নারী, বৃদ্ধ, সাধারণ মানুষ কেউ কিন্তু নিরাপদে নয়। এরই পাশাপাশি পরিবেশ, গাছপালা, উদ্ভিদ জগৎ, বিভিন্ন প্রাণী সবার উপরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, কেউ কিন্তু ছাড় পাবে না। ফলে পারমাণবিক হামলা শুধু সামরিক ঘটনা নয়, বরং বিশাল একটা মানবিক এবং পরিবেশ সংকটেও কিন্তু পরিণত হতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার মতো আছে। তাহলে ট্রাম্প কি সত্যি ইরানের ওপর পারমাণবিক হামলা করবে? এটা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন। কারণ মার্জারি টেলর গ্রিনের অত্যন্ত দাবি, যে চাঞ্চল্যকর দাবি, সেই দাবিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ইরানের ওপর হামলার জন্য আমেরিকা মিটিং করেছে, কিন্তু তার মানে প্রকাশ্যে কোনো প্রমাণ ছাড়া এটাকে নিশ্চিত ঘটনা বলা যায় না। আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দাবি আছে কিন্তু প্রকাশ্যে প্রমাণ নেই। মার্কিন সরকারের পক্ষ থেকে এই হামলার কোনো তথ্য নেই। তাই বিষয়টা নিয়ে মানে সতর্ক, জরুরি থাকা দরকার। কারণটা কি, যদি ভবিষ্যতে ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তাহলে মিডল ইস্টের নতুন একটা মাত্রা নিয়ে যেতে পারে, নতুন একটা ভারসাম্য নিয়ে যেতে পারে, নতুন একটা শক্তির অধিকার বা অর্ডারের অধিকার নিয়ে যেতে পারে। কারণ হরমুজ প্রণালী, তেল সরবরাহ, বিশ্বে অর্থনৈতিক, ইরান ইসরায়েলের সংঘাত, রাশিয়া এবং চীনের ভূমিকা, সব কিছু কিন্তু এক সুতোয় গাঁথা। এবং মিডল ইরানের উপর হামলার সবগুলো কিন্তু রাতারাতি সমীকরণ বদলে যেতে পারে। আর এমন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আন্তর্জাতিক সংঘাতও কিন্তু একটা আশঙ্কা তৈরি হতে পারে। এবার আমি আপনাদের একটা জিনিস বলবো যে আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে, নাকি মার্জারি টেলর গ্রিনের যে বক্তব্য শুধু এটা রাজনৈতিক দাবি? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।